হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল টক স্মার্টলি। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি বাচ্চাদের সাথে ইংরেজিতে কিছু কনভারসেশন, মানে ইংলিশে তাদের কিভাবে প্রশ্ন করতে হবে আর তারা কিভাবে উত্তর করবে, মানে শর্ট কিছু কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি। এর আগে আমি 3টে থেকে 4টে টোটাল ভিডিও বাচ্চাদের নিয়ে করেছি যে তারা কিভাবে ইংলিশে কথা বলবে, সেগুলো আমার চ্যানেল ভিজিট করলে আপনারা সব পেয়ে যাবেন। কিন্তু আজকের ভিডিওতে আমি কোয়েশ্চেন আর আনসারের মাধ্যমে কিভাবে বাচ্চাকে শুরু থেকে কথা বলা শেখাবেন সেটা আমি এই ভিডিওতে শেখাবো। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আমাদের মনে রাখতে হবে যে যারা একদম প্রথম থেকে কথা বলা শিখছে, যারা শুরু থেকে ইংরেজিতে কথা বলতে চাইছে, সেই সব বাচ্চাদের জন্য আমরা ছোট ছোট ভাবে কিভাবে প্রশ্ন করব। প্রথমেই আমরা কিন্তু বড় প্রশ্ন বা ডিফিকাল্ট কোয়েশ্চেনে যাব না, তাদের ছোট ছোট ভাবে প্রশ্ন করতে হবে, প্যাটার্ন অনুযায়ী তারা সেইভাবে আনসার করবে। তারপরে 2-4 দিন সেগুলো তাদের সাথে আমরা প্র্যাকটিস করে নিয়ে আস্তে আস্তে লেভেলটাকে বাড়াবো। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, দেখে নেওয়া যাক কিভাবে আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কিভাবে আনসার করবে। এখানে ছোট ছোট প্রশ্নের মাধ্যমে বাচ্চা এবং তার প্যারেন্টসরা কনভারসেশন করতে পারবেন। ঠিক আছে, তো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো একদম বেসিক কোয়েশ্চেন আমি ফার্স্টে রেখেছি, যেগুলো একদম খুব সহজভাবে প্রশ্ন হবে এবং সেই প্যাটার্ন অনুযায়ী উত্তর দেয়া হবে। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? ওকে, হোয়াট ইজ ইয়োর নেম? ইয়োর নেম মানে তোমার নাম। তো বাচ্চাকে প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? এখানে আমি বলেছি মাই নেম ইজ, যে কোনো নাম হতে পারে, বাচ্চার যা নাম হবে সেটা তাকে বলতে বলবেন। এখানে আমি আমার নাম বলেছি, মাই নেম ইজ তনুশ্রী। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত? ওল্ড মানে বয়স। ঠিক আছে, হাউ ওল্ড আর ইউ। এবার বাচ্চা কি আনসার করবে? I am 6 years old. I am then age then years old. ওকে, এখানে যে কোনো এজ বসানো যেতে পারে, 4, 5, 6, 7 যা ইচ্ছা। ওকে, সো I am 6 years old. আমার 6 বছর বয়স। তাহলে তোমার বয়স কত? সেখানে বাচ্চা কি আনসার দেবে? আমার 6 বছর বয়স। How old are you? I am 6 years old. Okay, next question. Where are you from? তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো? এখানে আনসার কি হবে? I am from West Bengal or I am from India. এবার এখানে আমি কি বলেছি? স্টেট, সিটি বা কান্ট্রি। যে উত্তরটা হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমি ভারতবর্ষে থাকি, মানে আমি ইন্ডিয়াতে থাকি, বা আমি কলকাতায় থাকি। তো স্টেটও হতে পারে, সিটিও হতে পারে, মানে কোনো শহরও হতে পারে, কান্ট্রির নামও বলা যেতে পারে। ঠিক আছে, সো হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থাকো? আই এম ফ্রম ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে থাকি। আই এম ফ্রম কলকাতা, আমি কলকাতাতে থাকি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? তোমার প্রিয় রং কি? মাই ফেভারিট কালার ইজ রেড, আমার প্রিয় রং লাল, বা মাই ফেভারিট কালার ইজ ব্লু, আমার প্রিয় রং নীল। তো এইভাবে একদম সহজ সহজ কোয়েশ্চেনের মাধ্যমে প্রথমে বাচ্চাকে আপনারা বলানো প্র্যাকটিস করাবেন। দেখবেন এখানে কোয়েশ্চেন গুলো সেভাবেই করা হয়েছে, একটা প্যাটার্ন ফলো করে, এবং সেই প্যাটার্ন ফলো করেই কিন্তু উত্তরটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আসুন এর পরের কয়েকটা কোয়েশ্চেন আমরা দেখে নিই। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইয়োর ফেভারিট অ্যানিমাল? তোমার প্রিয় পশু কি? মাই ফেভারিট অ্যানিমাল ইজ ডগ, আমার প্রিয় পশু হলো ডগ। এখানে যে কোনো অ্যানিমালের নাম বসানো যেতে পারে, মাই ফেভারিট অ্যানিমাল ইজ ক্যাট, মাই ফেভারিট অ্যানিমাল ইজ এলিফ্যান্ট। ওকে, যে কোনো কিছু বসানো যেতে পারে। এবার অবজেক্ট চেঞ্জ করেও আপনারা প্রশ্ন করতে পারেন, যেমন হোয়াট ইজ ইয়োর ফেভারিট কার্টুন, হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি, হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট। তো সেক্ষেত্রে
সেইভাবে প্যাটার্ন ফলো করে আনসার দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? মাই ফেভারিট ফুড ইজ নুডলস। তোমার প্রিয় খাবার কি? আমার ফেভারিট খাবার বা আমার প্রিয় খাবার হচ্ছে নুডলস। বা মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি অর বার্গার। তাহলে আমার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি বা আমার প্রিয় খাবার হচ্ছে বার্গার। ওকে, এগুলো একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন, যেভাবে প্রশ্ন হবে সেইভাবেই উত্তর হবে। ঠিক আছে, কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে আনসার সেইভাবে দিতে হবে। এইবারে এখানে আমি আরেকটা কোয়েশ্চেন রেখেছি, সেটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট ইন স্কুল? স্কুলে তোমার প্রিয় সাবজেক্ট কি? না, মাই ফেভারিট সাবজেক্ট ইন স্কুল ইজ ইংলিশ। স্কুলে আমার প্রিয় বিষয় হলো ইংলিশ। এখানে সাবজেক্টকে আমি বিষয় বলেছি। ওকে, তো এই পর্যন্ত খুব সহজ প্রশ্ন আর উত্তরের মাধ্যমে আপনারা বাচ্চাদের প্র্যাকটিস করাতে পারেন। আপনারা প্রশ্ন করবেন, তারা আনসার করবে। কিন্তু এরপর আমরা কোয়েশ্চেনের লেভেলটাকে আরেকটু বাড়াবো, আরেকটু ডিফিকাল্ট ওয়েতে আমরা কোয়েশ্চেন করব, যাতে সে একটু ভেবে উত্তর দেয়। ঠিক আছে, তো যেমন এখানে আমি রেখেছি, হোয়াট ডু ইউ লাইক টু ডু ফর ফান? তুমি মজার জন্য কি করো? তুমি ফানের জন্য কি করো? আই লাইক টু প্লে ফুটবল ফর ফান। আমি মজার জন্য বা আমি আনন্দের জন্য ফুটবল খেলি। তাহলে আই লাইক টু প্লে, আই লাইক তারপরে অ্যাক্টিভিটি, কি অ্যাক্টিভিটি? না ফুটবল খেলার। এখানে আই লাইক টু প্লে ক্রিকেট ফর ফান। ওকে, আমি মজার জন্য ক্রিকেট খেলি বা আমি মজার জন্য ফুটবল খেলি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি পেটস? তোমার কি কোনো পোষ্য আছে? তাহলে যদি আপনারা এই প্রশ্নটা করেন আর সেখানে বাচ্চারা যদি বলে যে না আমার কোনো পোষ্য নেই, নো আই ডোন্ট হ্যাভ এনি পেটস। ওকে, নো আই ডোন্ট হ্যাভ এনি পেটস, আমার কোনো পোষ্য নেই। বা যদি কারুর কোনো পেট থাকে, তাহলে বাচ্চা কিভাবে আনসার করবে? যে ইয়েস আই হ্যাভ আ লিটল কিউট ক্যাট। হ্যাঁ, আমার একটা মিষ্টি ছোট্ট ক্যাট আছে। বা ইয়েস আই হ্যাভ আ বার্ড, বা ইয়েস আই হ্যাভ আ ডগ। যার যেটা আছে সে সেভাবে আনসার করবে। ওকে, এরপরে আমরা যেটা শিখবো সেখানে ডিফিকাল্টি লেভেলটাকে আরেকটু বাড়াবো, মানে যাতে বাচ্চা ভেবে উত্তর দেয়, যাতে তারা ব্রেনটাকে খাটাতে পারে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক সেই সব প্রশ্নগুলো আর তার আনসারগুলো। যদি আপনারা চান এটা লিখে নিতে পারেন ভিডিওটাকে পজ করে, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আরেকটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে লিখে জানাবেন কেমন লাগছে ভিডিওটা বা এর আগের ভিডিওগুলো। আর চ্যানেলটাতে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে, এবং ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন আপনাদের চেনা পরিচিতদের মাঝে, যারা ইংলিশ শিখতে চান, যাদের ইংলিশ নিয়ে একটু প্রবলেম আছে। আশা করি আমার ভিডিওগুলো দেখে তারা খুব সহজেই এগুলো শিখতে পারবে। ওকে, তো চলুন নেক্সট দেখে নেওয়া যাক। তো এবারে যে কোয়েশ্চেন গুলো রেখেছি সেখানে বাচ্চাকে ভালো করে ভেবে আনসার দিতে হবে, তারা তাদের ব্রেনের উপর ওয়ার্ক করতে পারবে, দেন তারা আনসার গুলো বা উত্তরগুলো দিতে সক্ষম হবে। তো চলুন দেখে নেওয়া যাক কি প্রশ্ন আছে। হাউ ওয়াজ ইয়োর ডে? তোমার দিনটা কেমন ছিল? আজকের তোমার দিনটা কেমন ছিল? মাই ডে ওয়াজ গুড, আই হ্যাড ফান অ্যাট স্কুল। আমার দিনটা ভালো ছিল, আমি স্কুলে মজা করেছি। মাই ডে ওয়াজ গুড, আমার দিনটা ভালো ছিল। আই হ্যাড ফান অ্যাট স্কুল, আমি স্কুলে মজা করেছি। তাহলে দেখুন বাচ্চা একটু ভেবে বুঝে আনসার করবে এবং ইংরেজিটা প্রপারলি শিখতে পারবে যে কিভাবে বলতে হয়। তাহলে ফার্স্টে একদম বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে লেভেলগুলো এইভাবে বাড়াবেন, কিন্তু অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেন 2-4 দিন করে প্র্যাকটিস করাবেন। তাতে কি আপনারাও যেরকম বলতে ইউজ টু হবেন, বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে শিখে যাবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড ইউ লার্ন টুডে? তুমি আজকে কি শিখলে? তুমি আজকে কি শিখলে? Today I learned about plants and their life cycle. আজকে আমি গাছেদের সম্পর্কে আর তাদের জীবন চক্র সম্পর্কে শিখলাম।
তাহলে আজকে আমি প্লান্টসদের আর তাদের লাইফ সাইকেল মানে জীবন চক্র সম্পর্কে জানতে পারলাম বা শিখতে পারলাম। ওকে, সো today I learned about plants and their life cycle. Next question, did you made any friends at school? বাচ্চা যখন স্কুল থেকে ফিরবে, বাচ্চাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে তুমি কি স্কুলে কোনো নতুন বন্ধু বানিয়েছো? Did you made any friends at school? তখন বাচ্চা কি আনসার করতে পারে না? yes, I made a new friend named রোহান। হ্যাঁ, আমার স্কুলে একজন নতুন বন্ধু হয়েছে, তার নাম রোহান। তো I made a new friend named রোহান, আর অবশ্যই কোয়েশ্চেনটার আগে ইয়েস বসাতে হবে যে হ্যাঁ, আমার স্কুলে রোহান নামের একজন নতুন বন্ধু হয়েছে বা আমি রোহান নামে একজন নতুন বন্ধু বানিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ ইউর ডে? আজকে তোমার দিনটাতে সবচেয়ে বেস্ট মোমেন্ট বা বেস্ট পার্ট, সবচেয়ে প্রিয় অংশ, সবচেয়ে ভালো অংশ বা ভালো মুহূর্ত কোনটা ছিল? তো বাচ্চা কি আনসার করতে পারে না? দ্য বেস্ট পার্ট অফ মাই ডে ওয়াজ প্লেইং ক্রিকেট ডিউরিং রিসেস। মানে ব্রেকের সময় আমি যে ক্রিকেট খেলেছি সেটাই আজকে আমার সবচাইতে প্রিয় মুহূর্ত বা বেস্ট মোমেন্ট বা বেস্ট পার্ট ছিল। ওকে, তো রিসেস মানে হচ্ছে ব্রেক, স্কুলে যে ব্রেক টাইম দেয় বা টিফিন টাইম দেয়, সেই সময় আমি যে ক্রিকেট খেলেছি সেটাই আমার সবচাইতে আনন্দের মুহূর্ত ছিল। ইংলিশটা কি হবে আনসার? না, দ্য বেস্ট পার্ট অফ মাই ডে ওয়াজ প্লেইং ক্রিকেট ডিউরিং রিসেস। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, তো একদম লাস্ট অব্দি দেখতে থাকুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কিন্তু। ওকে, সো খেয়াল করে দেখবেন, যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম প্রথম দিকের যে কোয়েশ্চেন গুলো ছিল 2-4টে ওয়ার্ডের মধ্যে আনসার কমপ্লিট হচ্ছিল। ওকে, আস্তে আস্তে লেভেল বাড়তে থাকে এবং প্রশ্নগুলো একটু বড় হতে থাকে, সো আনসার গুলো একটু কিন্তু বড় হতে থাকে। এবার যে কোয়েশ্চেন গুলো বলছি সেগুলো আরেকটু মাথা খাটিয়ে বাচ্চারা ইংলিশে আনসার করতে পারবে। আরেকটু বড় হচ্ছে কোয়েশ্চেন গুলো, তার সাথে সাথে প্যাটার্ন অনুযায়ী আনসার গুলো কিন্তু বড় হচ্ছে। এখন আর সেটা 2-4টে ওয়ার্ডের মধ্যে কিন্তু সীমিত নয়। ওকে, এইভাবে কিন্তু আপনাদের প্র্যাকটিস করাতে হবে, এটা মাথায় রাখবেন। আমি আরো ভিডিও নিয়ে আসবো এইভাবে কোয়েশ্চেন আর আনসারের মাধ্যমে বাচ্চাকে কিভাবে করতে পারেন, কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে অনেকটা আপনারা বুঝতে পারবেন এবং আস্তে আস্তে সেগুলো প্র্যাকটিস করাতে পারবেন। চলুন কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। ডিড ইউ হ্যাভ এনি চ্যালেঞ্জেস টুডে? তোমাকে কি আজকে কোনো চ্যালেঞ্জ নিতে হয়েছে? তো আনসার কি হবে? ইয়েস, আই হ্যাড আ লিটল ডিফিকাল্টি উইথ ম্যাথস বাট আই আস্কড মাই টিচার ফর হেল্প। হ্যাঁ, আমার একটু অঙ্ক নিয়ে মানে ম্যাথস নিয়ে প্রবলেম হচ্ছিল, কিন্তু আমার টিচার, আমার যিনি শিক্ষক বা শিক্ষিকা ছিলেন, তিনি আমাকে হেল্প করেছেন, তিনি আমাকে সাহায্য করেছেন। সো আনসার উইল বি ইয়েস, আই হ্যাড আ লিটল ডিফিকাল্টি উইথ ম্যাথস বাট আই আস্কড মাই টিচার ফর হেল্প। আমি আমার টিচারকে হেল্প করার জন্য বলেছিলাম। ওকে, আচ্ছা নেক্সট দেখে নিই। Why maths is your favorite subject in school? ধরুন আপনার বাচ্চার অঙ্ক খুব প্রিয় সাবজেক্ট, খুব প্রিয় বিষয় স্কুলে, তো আপনি প্রশ্নটা কিভাবে করবেন যে why maths is your favorite subject in school? তো স্কুলে তোমার অঙ্ক কেন প্রিয়, অঙ্ক সাবজেক্টটাই বা অঙ্ক বিষয়টাই কেন প্রিয়, এখানে যাতে তারা রিজনটা বলতে পারে, কারণটা বলতে পারে একটু ভেবে যে কেন তাদের ম্যাথস প্রিয় বা কেন তার ম্যাথস প্রিয়। তো আনসার কি হবে না, ম্যাথস ইজ মাই ফেভারিট সাবজেক্ট বিকজ আই লাভ ক্যালকুলেশন। অঙ্ক আমার প্রিয় বিষয় কারণ আমি ক্যালকুলেশন করতে ভালোবাসি বা আমি গণনা করতে ভালোবাসি। যদি তার সায়েন্স প্রিয় সাবজেক্ট হয় তাহলে সে কি বলতে পারে, সায়েন্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট বিকজ আই ওয়েন্ট টু লার্ন অ্যাবাউট এক্সপেরিমেন্টস। সায়েন্স বা বিজ্ঞান আমার প্রিয় সাবজেক্ট কারণ আমি অনেক এক্সপেরিমেন্ট করতে পারি, এই সাবজেক্টটা নিয়ে আমি অনেক এক্সপেরিমেন্ট করতে পারি। ওকে, তো বোঝা গেল। আমি আরেকবার বলে দিচ্ছি, কোয়েশ্চেনটা রিপিট করে দিচ্ছি যে why maths is your favorite subject in school? Maths is my favorite subject because I love calculation. But why science is your favorite subject in school? Science is my favorite subject because I went to learn about experiments. তাহলে উত্তরটা কত সুন্দরভাবে দেয়া হচ্ছে এটা দেখুন। নেক্সট কোয়েশ্চেনে যাই। Can I help you with your homework? তোমার যে হোমওয়ার্ক গুলো আছে তাতে কি আমি কোনো সাহায্য করতে পারি বা আমি কি সাহায্য করব?
ইয়েস দ্যাট উড বি গ্রেট। আনসার কি হলো যে ইয়েস দ্যাট উড বি গ্রেট, হ্যাঁ খুব ভালো হয়, মানে সাহায্য করলে খুব ভালো হয়, এটা খুব ভালো হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফ্যামিলি অ্যাক্টিভিটি? তোমার প্রিয় ফ্যামিলি অ্যাক্টিভিটি কি? না, মাই ফেভারিট ফ্যামিলি অ্যাক্টিভিটি ইজ হ্যাভিং এ পিকনিক। আমার প্রিয় ফ্যামিলি অ্যাক্টিভিটি হচ্ছে পিকনিক করা। তো পিকনিক একটা আনন্দের বিষয়, তো বাচ্চা কিভাবে আনসার করবে? না, মাই ফেভারিট ফ্যামিলি অ্যাক্টিভিটি ইজ হ্যাভিং আ পিকনিক। ওকে, নেক্সট দেখে নি আর কটাই আছে, একটু ভালো করে ভিডিওটা দেখুন, বারবার দেখুন, প্র্যাকটিস করুন। ওকে ওকে, সো নেক্সট কোয়েশ্চেন ইজ, হোয়াট আর ইয়োর হবিস অর ইন্টারেস্টস? তোমার হবিস গুলো কি, বা তোমার প্যাশন বা তোমার শখ গুলো কি, কিসে তোমার ইন্টারেস্ট আছে? তো উত্তর কি হতে পারে? আই এনজয় পেইন্টিং, প্লেইং পিয়ানো অ্যান্ড রিডিং বুক। আই এনজয় পেইন্টিং, প্লেইং পিয়ানো অ্যান্ড রিডিং বুকস। সো আমি পেইন্টিং করতে খুব পছন্দ করি, বা পেইন্টিং করতে, আঁকতে আমার খুব ভালো লাগে, পিয়ানো বাজাতে, পিয়ানো প্লে করতে আমার খুব ভালো লাগে, আর অনেক বই পড়তে আমার খুব ভালো লাগে। সো আনসার উইল বি আই এনজয় পেইন্টিং, প্লেইং পিয়ানো অ্যান্ড রিডিং বুকস। কিরকম তাহলে দেখুন, সুন্দরভাবে ছোট ছোট ভাবে আনসার গুলো হচ্ছে, কিন্তু আনসারের লেভেল কিরকম বাড়ছে। তো এগুলোই হচ্ছে শেখার, এগুলো শিখতে পারলে স্পোকেন ইংলিশে আর কোনো প্রবলেম হবে না। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর ইয়োর গোলস ফর দিস উইক? এই উইকে, এই সপ্তাহে তোমার গোলগুলো কি কি, তোমার তোমার কি কি লক্ষ্য পূরণ করার আছে? ওকে, সো মাই গোল ফর দিস উইক ইজ টু ফিনিশ মাই আর্ট প্রজেক্ট। এই সপ্তাহে আমার যেটা গোল সেটা হচ্ছে আমি আমার আর্ট প্রজেক্ট যেটা আছে সেটা আমি শেষ করতে চাই। সো মাই গোল ফর দিস উইক ইজ টু ফিনিশ মাই আর্ট প্রজেক্ট। এখানে উইক বা মান্থ বা ইয়ার আপনারা যা ইচ্ছা বলতে পারেন। নেক্সট কোয়েশ্চেনে ওই জন্য আমি কি বলেছি না, হোয়াট আর ইয়োর গোলস ফর দিস ইয়ার? এই ইয়ারে তোমার গোল কি আছে, বা তোমার কি কি গোল আছে? সো মাই গোল ফর দিস ইয়ার ইজ হাউ টু সুইম। এই বছরে আমার প্ল্যান আছে বা আমার গোল আছে যেটা, যে কিভাবে সাঁতার কাটতে হয় আমি জানবো, তাহলে আমি সাঁতার শিখবো। সো মাই গোল ফর দিস ইয়ার ইজ টু সুইম। সুইম মানে সাঁতার কাটা। আজকে লাস্ট কোয়েশ্চেন, ইজ দেয়ার এনিথিং ইউ উড লাইক টু লার্ন অর এক্সপ্লোর? এমন কি কিছু আছে যেটা তুমি শিখতে চাও বা এক্সপ্লোর করতে চাও? ইয়েস, আই উড লাভ টু লার্ন হাউ টু মেক কেকস। হ্যাঁ, আমি যদি কেক বানানো শিখতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে, বা আমি কেক বানানো শিখতে চাই, কিভাবে কেক বানাতে হয় আমি শিখতে চাই। সো ইয়েস, আই উড লাভ টু লার্ন হাউ টু মেক কেকস। ওকে, সো আজকের ভিডিওতে এগুলোই ছিল, কিভাবে বেসিক থেকে একটু একটু করে হায়ার লেভেলের দিকে আমরা এগোলাম সেটা আপনারা বুঝতেই পারলেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আরো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সাথে অবশ্যই থাকুন। এরপরে আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আনটিল দেন, স্টে কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ সো মাচ।